ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যায় 2 সাংখ্যযোগ শ্লোক 63। শ্রীকৃষ্ণ বলছেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সৃষ্টি হয় সম্মোহনের, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, আর সম্মোহ থেকে সৃষ্টি হয় স্মৃতিভ্রমের, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, স্মৃতিভ্রংশ বা স্মৃতিভ্রম থেকে সৃষ্টি হয় বুদ্ধিনাশের, আর কি হচ্ছে বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি, আর বুদ্ধিনাশে আমাদের পতনের বা সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, আমি অয়ন, আপনারা দেখছেন স্টোরি টু নো। আজ আমরা আলোচনা করব হাউ টু কন্ট্রোল অ্যাঙ্গার, কিভাবে রাগ নিয়ন্ত্রণ করবে বা রাগ কমাবে। বলা হয় প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা এই ভিডিওতে জানবো রাগকে আমরা কিভাবে প্রিভেন্ট করব, আর যদি রাগ চলেও আসে তার কিওর কিভাবে করব। জানো বন্ধুরা, জীবনের কঠিন সময়গুলোয় অ্যাকচুয়ালি সবসময় কিন্তু সিচুয়েশন এতটাও খারাপ হয় না যতটা আমরা ভাবি। আসলে সিচুয়েশন তখনই খারাপ হয় যখন আমরা ওই সিচুয়েশনে কোনো একটা ভুল রেসপন্স দিই। আমাদের ভুল রিপ্লাই বা ভুল রেসপন্সগুলোই কিন্তু সিচুয়েশনকে আরও খারাপ করে তোলে। তাই আমরা যদি এই সমস্ত খারাপ সিচুয়েশনে যদি একটু ভেবেচিন্তে, একটু সময় নিয়ে রিপ্লাই দিই, একটু সঠিক রিপ্লাই দিই, তাহলে কিন্তু আমরা অনেক খারাপ সিচুয়েশনকে নিজেদের কন্ট্রোলের মধ্যে আনতে পারবো। এখন এখানে কি হয়, আমরা যখন কোনো উত্তর প্রত্যুত্তর বা কোনো এই ধরনের খারাপ সিচুয়েশনে খুব তাড়াতাড়ি কোনো রিপ্লাই বা রেসপন্স দিতে চাই, তখন কি হয় জানো, আমাদের মাথার রাইট ব্রেন কিন্তু অ্যাক্টিভেট হয়, আর রাইট ব্রেন খুব তাড়াতাড়ি রেসপন্স দেয়। কিন্তু এর একটা প্রবলেম আছে, এই রাইট ব্রেন প্রচণ্ড মাত্রায় ইমোশনাল। তাই তার যে রেসপন্স আছে সেটা খুব তাড়াতাড়ি হলেও প্রচণ্ড ইমোশনাল হয়, যার জন্য এই ইমোশনাল স্টেটের জন্য সেই রিপ্লাইটা বা সেই রেসপন্সটা সঠিক নাও হতে পারে, উপযুক্ত নাও হতে পারে ওই সিচুয়েশনের জন্য। কিন্তু আমরা যদি একটু সময় দিই, তাহলে কি হবে, অটোমেটিক্যালি আমাদের লেফট ব্রেন অ্যাক্টিভেটেড হবে। লেফট ব্রেনের গুণ কি, লেফট ব্রেন রেসপন্স দিতে একটু টাইম নেয়, কিন্তু তার যে রেসপন্স সেটা কিন্তু সর্বদা থটফুল হবে আর ফুল অফ লজিক হবে। তো তাহলে কি হবে, আমরা কিন্তু যে কোনো খারাপ সিচুয়েশনে যদি একটু টাইম দিই, জাস্ট 10 থেকে 15 মিনিট যদি টাইম দিই, তাহলে কিন্তু আমাদের লেফট ব্রেন অটোমেটিক্যালি অ্যাক্টিভেটেড হয়ে আমাদের মুখ দিয়ে কিন্তু একটা থটফুল, লজিক সম্পূর্ণ, একটা বাস্তব বোধ সম্পূর্ণ উত্তর দেবে বা রেসপন্স দেবে, যার ফলে আমরা ওই সিচুয়েশনকে কিন্তু অনেক বেটার ওয়েতে হ্যান্ডেল করতে পারবো। হয়তো যে খারাপ পরিস্থিতিটা আসতে পারতো সেটাকে আমরা ঠেকিয়ে দিতে পারবো, শুধুমাত্র একটু টাইম নেওয়ার জন্য। এখন 10-15 মিনিট টাইম নেওয়ার কথা বলছি, এতক্ষণ টাইম নাও নিতে পারো, হয়তো 5 মিনিটই এনাফ। এখন এই সময় কি করব, এই সময় তুমি আস্তে আস্তে একটু জল খেতে পারো, আবার তুমি একটু হাঁটাচলা করতে পারো, মানে একটু মাথাটাকে রিল্যাক্স করে দেওয়া, একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। আবার অনেক সময় এরকম দেখা যায় যে তুমি একা আছো, কোনো সাবজেক্ট নিয়ে বা কোনো টপিক নিয়ে চিন্তা করছো বা কোনো কারো ব্যাপারে চিন্তা করছো, তোমার মধ্যে রাগ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো এই সময় কিন্তু আমরা যদি ব্রেদিং টেকনিক ইউজ করি সেটা খুবই ভালো। এখন ব্রেদিং টেকনিক কি, আমরা ধীরে ধীরে একটা বড় শ্বাস ভেতরে নেবো, আর যখন শ্বাসটা নেবো তখন কিন্তু আমি ফিল করবো যে শ্বাসবায়ু বা প্রাণবায়ুটা নাক দিয়ে গিয়ে গলা হয়ে আমাদের বুকে ফুসফুসে যাচ্ছে। আর সেটাকে কিছুক্ষণ ধরে রেখে আমরা 10 থেকে 1 পর্যন্ত উল্টো দিকে কাউন্ট করব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এভাবে যদি 2 থেকে 3 বার আমরা করি, দেখবো অটোমেটিক্যালি আমাদের ওই রাগ অনেকাংশে কমে গেছে। আর একটা জিনিস জানতে হবে, আমরা সাধারণত দেখবে আমাদের ভালোবাসার মানুষের সাথে রাগ করি, সেটা গার্লফ্রেন্ড হতে পারে, সেটা ওয়াইফ হতে পারে, সেটা কিন্তু আমাদের বাবা মা হতে পারে। এসব ক্ষেত্রে কুইক রেসপন্স না করে পরবর্তীকালে যখন তুমি তোমার মাইন্ডটা শান্ত অবস্থায় আছে, তুমি যখন ঠান্ডা আছো, তোমার বাবা মার হয়তো রাগ কমে গেছে, বা তোমার বন্ধুর বা তোমার গার্লফ্রেন্ডের রাগ কমে গেছে, সেই সময় তুমি কি করবে, সেই সময় তুমি ঠান্ডা মাথায় সেই প্রবলেম নিয়ে সলিউশনের দিকে এগোবে, সেই ব্যাপারটা আলোচনা করবে, সবসময় সলিউশনের মাইন্ডসেট তৈরি করবে। দেখো, আমরা যদি কোনো জায়গায় খারাপ জিনিসকে খুঁজতে যাই, তাহলে কিন্তু আমরা খারাপই পাবো।
আর সেই জায়গাতেও যদি আমি ভালো জিনিসকে খুঁজতে যাই, হয়তো আমি ভালো দেখা পেয়ে যাব। তাই সবসময় কোনো খারাপ সিচুয়েশনে তার কি ভুল, সে কি করতে পারতো, এটা কেন এরম হলো, এসব না ভেবে আমরা ভাববো যে আমি কি করতে পারি যেটাই কিন্তু সিচুয়েশনটা ঠিক হতে পারে, আমার চিন্তা ভাবনা কি হতে পারে যাতে কিন্তু ওই সিচুয়েশনটা অনেকটা কন্ট্রোলের মধ্যে আসতে পারে। আমরা এইভাবে আমাদের থট প্রসেসকে সলিউশন সেন্ট্রিক করব। রাগকে তুমি পছন্দ করো? না। আমি? না। আমাদের সামনের জন, তোমার বা আমার সামনের জন যাকে আমরা রাগ দেখাচ্ছি, সেও আমাদের রাগ দেখতে পছন্দ করে না। আর এসব কথা আমরা জানি, বুঝিও, তাহলেও আমাদের রাগটা কেন আসে? কারণ অ্যাঙ্গার ইজ এ স্টেট অফ ম্যাডনেস। রাগ হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যখন তোমার মন তোমার কথা শুনছে না। তো এই মনকে তোমার কথা শোনাবার জন্য তাকে কন্ট্রোল করা উচিত। তো তাহলে আমরা এই মনকে কন্ট্রোল করবো কি করে ওই রাগের পরিস্থিতিতে? এর জন্য একটা খুব সুন্দর টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে অ্যান্টিসিপেট দ্য প্রবলেম। অ্যান্টিসিপেট দ্য প্রবলেম কি জানো? অ্যান্টিসিপেট দ্য প্রবলেম অর্থাৎ আগে থেকে কি কি প্রবলেম আসবে, কি কি কথা হতে পারে ওই রাগের মুহূর্তে, সেই জিনিসগুলো মোটামুটি একটু অনুভব করার চেষ্টা করো, একটু প্রেডিক্ট করার চেষ্টা করো। আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা এমন একটা সিচুয়েশনের মধ্যে যেতে চলেছি যেখানে কিনা আমরা একটা রাগের মতো সিচুয়েশনে পড়বো, একটা খারাপ সিচুয়েশনে পড়বো। সেই জায়গাটায় কীভাবে ট্যাকেল করবো সেটা ভাবতে হবে। আমার অপোনেন্ট পার্সনটা কী কী কোশ্চেন আমার দিকে ছুঁড়ে দিতে পারে, কী কী রিপ্লাই দিতে পারে, সেই জিনিসগুলোকে একটু আগে থেকে অ্যান্টিসিপেট করবো বা একটু প্রেডিক্ট করবো। আর তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা উপযুক্ত রেসপন্স বা রিপ্লাইগুলো ভাববো, যেগুলো কিনা বুদ্ধিসম্পন্ন হবে। আমরা কোনো একটা উত্তপ্ত পরিবেশ গরমকারী কথাবার্তা বলবো না, কেননা খারাপ কথা শুধুমাত্র সিচুয়েশনকে আরো খারাপ করবে। আমরা ওই সিচুয়েশনে যদি একটা ভালো রিপ্লাই দিই, এমনভাবে কথাটাকে ট্যাকটিক্যালি বলি যাতে কিনা সামনের ব্যক্তিও ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেক খারাপ সিচুয়েশনকে কন্ট্রোলের মধ্যে আনতে পারবো। আর যে প্রবলেমটা বা যে খারাপ সিচুয়েশনটা আসতে চলেছিল, সেই খারাপ সিচুয়েশনটাও কিন্তু আমরা প্রতিরোধ করে দিতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা মানসিকভাবে অথবা শারীরিকভাবে দুর্বল, তারা কিন্তু প্রচন্ড মাত্রায় রাগের শিকার হয়। অর্থাৎ স্ট্রেনথেন ইউর বডি অ্যান্ড ব্রেন। নিজের বডিকে আর ব্রেনকে করতে হবে, শক্ত করে তুলতে হবে। আমরা আমাদের শরীরকে আর ব্রেনকে শক্ত করার জন্য কি করব? প্রতিদিন ব্যায়াম, পর্যাপ্ত মাত্রায় ঘুম আর মেডিটেশন। এই তিনটে জিনিস যদি আমরা প্রতিদিন করতে পারি, এটা শুধু তোমার ব্রেনকে আর শরীরকে শক্ত করবে তাই না, এটা অটোমেটিক্যালি তোমাকে একটা উন্নত লাইফস্টাইলের দিকে অগ্রসর করবে। এবার আমরা কিছু বায়োলজিক্যাল ফ্যাক্টসের মাধ্যমে বুঝে নেব যে কিভাবে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে? আচ্ছা, রাগ আমাদের শত্রু, আর শত্রুর শত্রু আমার বন্ধু। রাগের শত্রুকে? রাগের শত্রু হচ্ছে গুড ফিলিং, হ্যাপিনেস, এগুলো। তাহলে আমরা যদি কোনোভাবে বুদ্ধি করি গুড ফিলিংস আর হ্যাপিনেসকে আনতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা রাগকে অনেকটা দূরে সরিয়ে রাখতে পারবো। এখন এই গুড ফিলিংস, হ্যাপিনেস, এর জন্য 4টে হরমোন আছে। 1 ডোপামাইন, 2 সেরোটোনিন, 3 এন্ডরফিন, 4 অক্সিটোসিন। এখন ডোপামাইন হলো মেন ফিল গুড ফ্যাক্টর হরমোন, আর সেরোটোনিন হচ্ছে এই ডোপামাইনের অ্যাসিস্ট্যান্ট। আমরা যদি আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসে ট্রিপ্টোফ্যান যুক্ত খাবার যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের রাগকে বেশ কিছুটা কন্ট্রোল করার পথে এগোতে পারবো। এখন ট্রিপ্টোফ্যান কি? ট্রিপ্টোফ্যান হচ্ছে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যামাইনো অ্যাসিড মানে সেটা প্রোটিনের সরল ফর্ম। এবার দেখবো ট্রিপ্টোফ্যান কি করে রাগকে কন্ট্রোল করতে সাহায্য করে। ট্রিপ্টোফ্যান হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড যেটা কিনা সেরোটোনিন হরমোনকে নিশ্চিত হতে সাহায্য করে। আর সেরোটোনিন কি করে? সেরোটোনিন কিন্তু ডাইরেক্টলি তোমার অ্যাংজাইটি, মুড সুইং, এগুলোকে না কন্ট্রোল করে আর মুডের লেভেল আপ করে, মানে তোমার গুড ফিলিংস ফ্যাক্টরটাকে একটু লেভেল আপ করে। এবং সেই সাথে সাথে সেরোটোনিন কিন্তু আরেকটা কাজ করে, সেরোটোনিন ডোপামাইনকে নিঃসরণ হতেও বা নিশ্চিত হতেও হেল্প করে। তাহলে আর ডোপামাইন যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে কি হবে? ফিল গুড ফ্যাক্টর আরো বেশি বাড়বে, কারণ ওটাই মেইন হরমোন। এখন ট্রিপ্টোফ্যান
কি কি খাবারের মধ্যে পাওয়া যেতে পারে? ট্রিপ্টোফ্যান আমি আগেই বলেছি, একটি অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড মানে সেটা প্রোটিনের সরল ফর্ম। আর প্রোটিন কিসে পাওয়া যাবে? মাছ, মাংস, ডিমের সাদা অংশ, সয়াবিন ইত্যাদি বিভিন্ন জিনিসে। আবার আমরা যদি একটু রেগে গেছি, সেই সময় যদি একটু চকলেট খেতে পারি না, সেটাও কিন্তু মারাত্মক ভালো কাজ করে। তো এই ধরনের খাবারগুলোকে তোমরা একটু নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করো। এবার একটা জিনিস খেয়াল করবে, পজিটিভ ওয়ার্ক ব্রিংস পজিটিভনেস ইন ইউর লাইফ। আমরা যদি একটু ভালো কাজ করি, এমন ধরনের কাজ করি যেগুলো কিনা সত্যিই আমাদেরকে আনন্দ দেয়, সেই কাজগুলো কিন্তু আমাদেরকে রাগ প্রতিরোধ করতে সাহায্য করে। যেমন যেমন আমরা কিন্তু অনেকেই গান বাজনা পছন্দ করি, অনেকে কিন্তু আমরা বাগান পরিচর্যা করা পছন্দ করি, আবার অনেকে কুকুর বিড়াল ইত্যাদি পোষ্যকে প্রচণ্ড ভালোবাসে বা পছন্দ করে। তো এই সমস্ত কাজের মধ্যে যদি আমরা লিপ্ত থাকতে পারি, তাহলে কি হবে, আমরা অটোমেটিক্যালি আমাদের ব্রেনকে একটা গুড ওয়েতে স্ট্রাকচার করতে পারবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা মানুষ, আমরা ভুল করি, সো ইটস ওকে টু বি অ্যাংরি। এত ভাবার দরকার নেই। সবাই রাগ করে, কখনো না কখনো আমরা আমাদের জীবনে এই রাগের সম্মুখীন হই। এটাকে নিয়ে এত ভাবার দরকার নেই। টেক ইট ইজি। আমরা কি করব, কোনো রাগ থেকে বা কোনো ভুল ডিসিশন থেকে যেটা আমরা করে ফেলেছি বা বলে ফেলেছি, সেখান থেকে শিক্ষা নেব আর মুভ অন করে যাব। ডু নট লিভ ইউর লাইফ ইন গিল্ট। এটা আরো খারাপ। মুভ অন করো ওই জায়গা থেকে, ওই পরিস্থিতি থেকে, ওই চিন্তা ভাবনা থেকে, ইন এ গুড ওয়ে। আর সবসময় কিন্তু রাগ খারাপও না। সামটাইম অ্যাঙ্গার অলসো ওয়ার্কস পজিটিভলি। ইউ জাস্ট হ্যাভ টু গিভ ইট আ প্রপার চ্যানেল, প্রপার ডাইরেকশন। আমরা যদি আমাদের রাগকে প্রপার ডাইরেকশন দিতে পারি, তাহলে কিন্তু অ্যাঙ্গার আমাদের খুব ভালোর জন্য কাজে লাগতে পারে, খুব ভালো কিছু করতে পারে আমাদের জীবনে। তো আমরা সেটার দিকে চিন্তা করব। সবসময় মাথায় রাখবে, হোয়াট ইউ গিভ দ্যাট কামস ব্যাক টু ইউ। তো সেজন্য অলওয়েজ কিপ ইউর হার্ট ফুল অফ লাভ, এমপ্যাথি অ্যান্ড কাইন্ডনেস ফর আদার্স। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। আবারও আসবো এরকম নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই।